নমস্কার। আধ্যাত্মিক জগতে সকলকে জানাই স্বাগত। আজকে দেবী সূক্ত অনুযায়ী আমি বা পরমাত্মার প্রকৃত স্বরূপটি কি এই নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নেই দেবী সূক্ত রচনা কে করেছিলেন। মহর্ষি অমৃণ বা অভৃণের কন্যা হলেন বৈদিক ঋষিকা বাক, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করে ঋগ্বেদের দশম মণ্ডলের 125তম সূক্ত বা বিখ্যাত দেবী সূক্ত রচনা করেছিলেন। তিনি দেবী সূক্তের মাধ্যমে আত্মশক্তি ও রুদ্র, বসু, আদিত্যদের সাথে নিজের অভিন্নতা ঘোষণা করেন। অসীম ব্রহ্মজ্ঞানিনী এই নারী অমৃণী বাক নামেও পরিচিতা। এবারে আসছি দেবী সূক্ত অনুযায়ী আমি বা পরমাত্মার প্রকৃত স্বরূপটি কি। দেবী সূক্ত অনুযায়ী আমি বা পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সচ্চিদানন্দ। মহর্ষি অভৃণের কন্যা বাক ঋষিকা যখন পরমাত্মার সাথে নিজের সম্পূর্ণ অভিন্নতা উপলব্ধি করেন, তখন তার সেই আত্মস্বরূপের যে প্রকাশ ঘটে তাই দেবী সূক্ত নামে পরিচিত। তার এই অনুভূতির মূল কথা হলো আমি সেই পরমাত্মা। এই স্বরূপের মূল বৈশিষ্ট্যগুলি একটু বিস্তারিত আলোচনা করা যাক। সচ্চিদানন্দ স্বরূপ। পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সৎ, চিৎ ও আনন্দ। সৎ কথার অর্থ হল এটি একটি অস্তিত্ব বা সত্তা যা সর্বদা বিরাজমান। চিৎ হল সেই চৈতন্য বা জ্ঞান যা এই অস্তিত্বকে প্রকাশ করে। আর আনন্দ এই জ্ঞানময় সত্তাই নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ। এই আনন্দ পার্থিব সুখ দুঃখের অতীত এবং এটি জীবের একমাত্র অভীষ্ট। সাধারণ মানুষ আমি বলতে যে দেহ, মন বা বুদ্ধি, অহংকারকে বোঝে, দেবী সূক্ত অনুযায়ী প্রকৃত আমি তা নয়। এটি দেহ, প্রাণ, মন ও ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ পৃথক একটি সত্তা, যা এই সব কিছুর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে মাত্র। এটি অচিন্ত, অব্যক্ত এবং সর্বেন্দ্রিয় গ্রাহ্য জগতের অতীত, অথচ সত্য। পরমাত্মা বা এই প্রকৃত আমি এক ও অদ্বিতীয় হলেও জগতের বহুত্বে তিনি বিরাজমান। তিনি বিশ্বের নিমিত্ত ও উপাদান কারণ, অর্থাৎ এই জগৎ তার থেকেই উৎপন্ন এবং তিনি জগতের আধার। সাধকদের মতে আত্মা এবং মায়া অভিন্ন। যতক্ষণ দেহ বা সাধনা আছে ততক্ষণ আত্মা মায়ারূপেই প্রকাশিত হন। কিন্তু যখন কেবল পরমাত্মার স্বরূপ প্রকাশিত হয়, তখন সেখানে সাধক, সাধনা, শাস্ত্র বা চিন্তা কিছুরই অস্তিত্ব থাকে না। দেবী সূক্তে এই পরমাত্মাকেই আমি রূপে বর্ণনা করা হয়েছে, যিনি এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্ত্রী জগদীশ্বরী। তিনি রুদ্র, বসু, আদিত্য এবং বিশ্ব দেবগণের শক্তিস্বরূপ এবং তাদের ধারণ করে আছেন। সংক্ষেপে দেবী সূক্ত অনুযায়ী আমি হল সেই পরম সত্য যা জন্ম, মৃত্যু, সুখ দুঃখ এবং দৃশ্যমান জগতের সমস্ত বৈচিত্র্যের ঊর্ধ্বে এক অখণ্ড চৈতন্য ও পরম আনন্দময় সত্তা। এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং গভীর সাধনার মাধ্যমে লাভ করা এক প্রত্যক্ষ
পরম অনুভূতি।